প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতির মতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বার রয়েছে তার তো কিছুদিন পরে পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কয়টি জিকে পরিণত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে পরিণতগুলো সেগুলো প্রত্যেক দিন সকাল 11টার সময় তুলে ধরি। তেমনি আজকেও সকাল 11টার সময় আমরা তুলে ধরছি জিকে সেটগুলো। বন্ধুরা, এই যে জিকে সেটগুলো, এই জিকে সেট নাম্বার আমাদের 76। অলরেডি আমরা জিকে সেট 75টি তুলে ধরেছি। যার দেখো নেই অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেলে নতুন সদস্য থাকলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে সঠিক সময় বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা যারা করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অতি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবে। এবং তোমরা যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে ফর্ম ফিল আপ করেছো, পড়াশোনা চালু করে তারা মন দিয়ে পড়াশোনা চালু করে দাও। কারণ বন্ধুরা, তোমাদের অলরেডি পরীক্ষা কবে হতে চলেছে এবং কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তার উপরে তো অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। যা দেখো নি অতি অবশ্যই দেখে নেবে তোমাদের কবে থেকে পরীক্ষা চালু হচ্ছে এবং কখন তুমি অ্যাডমিট কার্ডই ডাউনলোড করতে পারবে। তাই বন্ধুরা, আগে ভিডিওটি দেখে এখনই পড়াশোনা চালু করো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখো এবং আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। কারণ বন্ধুরা, তুমি স্কিপ করবে এবং কোনো একটি কোশ্চেন ইম্পর্টেন্ট সেটি তুমি মিস করবে। তাই মন দিয়ে যে 20টি কোশ্চেন তুলে ধরবো সেটি তোমরা স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন একটা চলেছে, পুনের চুক্তি কত সালে হয়? পুনের চুক্তি কত সালে হয়? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে 1932, অপশন বি বলেছে 1933, অপশন সি বলেছে 1934, অপশন ডি বলেছে 1935। পুনের চুক্তি কত সালে হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ 1932। তারপর পরবর্তী কোশ্চেন 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কিছু বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছ হলো একটি কোন সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছ হলে একটি কোন সংকলন? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে কবিতা, অপশন বি রয়েছে ছোট গল্প, অপশন সি রয়েছে ভক্তিগীতি, অপশন ডি রয়েছে ইংরেজি শায়রি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছ হলে একটি কোন সংকলন? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি ছোট গল্প। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটি দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে, পুরাণ কুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি অবস্থিত কোথায়? পুরাণ কুলাম পারমাণবিক শক্তিটি চুল্লিটি অবস্থিত কোথায়? এই কোশ্চেন প্রথম হচ্ছে কর্ণাটক, অপশন বি হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন সি বলেছে তামিলনাড়ু, অপশন ডি বলেছে উত্তরাখণ্ড। পুরাণ কুলাম পারমাণবিক শক্তিটি চুল্লিটি অবস্থিত কোথায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি তামিলনাড়ু। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনে দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি চলেছে যে, মহাবীর নিচে কোথায় দেহত্যাগ করেন? মহাবীর নিচে কোথায় দেহত্যাগ করেন? এই কোশ্চেন প্রথম হচ্ছে পান্না, অপশন বি হচ্ছে পাটলিপুত্র, অপশন সি হচ্ছে বৈশালী, অপশন ডি হচ্ছে পাবা। মহাবীর নিচে কোথায় দেহত্যাগ করেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি পাবা। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন একটা চলেছে যে, মুগা শিল্প কোন রাজ্যে একটি বিখ্যাত শাড়ি? মুগা শিল্প কোন রাজ্যে একটি বিখ্যাত শাড়ি? এই কোশ্চেন প্রথম চলেছে আসাম, অপশন বি বলেছে তামিলনাড়ু, অপশন সি বলেছে পশ্চিমবঙ্গ, অপশন ডি বলেছে উত্তরাখণ্ড। মুগা শিল্প কোন রাজ্যে বিখ্যাত শাড়ি? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ আসাম। তারপর পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন একটা বলেছে যে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ ভোটাধিকারে উল্লেখ আছে? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ ভোটাধিকারে উল্লেখ আছে? এই কোশ্চেন প্রথম এসেছে 325, অপশন বি বলেছে 326, অপশন সি বলেছে 327, অপশন ডি বলেছে 328। বন্ধুরা, এই যে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটাধিকারে উল্লেখ আছে, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি 326। তারপর পরবর্তী কোশ্চেনে দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটি দেখতে হচ্ছে বন্ধুরা, নিচে কোনটি এককোষী জীব? নিচে কোনটি এককোষী জীব? এই কোশ্চেনটা প্রথম সালে হচ্ছে দেখতে হচ্ছে বন্ধুরা চিংড়ি, অপশন বি হচ্ছে বাঘ, অপশন সি হচ্ছে ব্যাকটেরিয়া, অপশন ডি হচ্ছে মানুষ। বন্ধুরা, এই যে নিচের কোনটি এককোষী জীব? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি ব্যাকটেরিয়া।
তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে যে প্রথম ডাক টিকিট ব্যবহার করা হয় কত সালে? প্রথম ডাক টিকিট ব্যবহার করা হয় কত সালে? এই কোশ্চেন প্রথম হচ্ছে 1837, অপশন বি হচ্ছে 1838, অপশন সি হচ্ছে 1839, অপশন ডি হচ্ছে 1840। প্রথম ডাক টিকিট ব্যবহার করা হয় কত সালে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি 1840। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে কত সালে ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? কত সালে ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? এই কোশ্চেন প্রথম হচ্ছে 1969, অপশন বি হচ্ছে 1970, অপশন সি হচ্ছে 1971, অপশন ডি হচ্ছে 1972। কত সালে ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ 1969। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন চলেছে যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এই কোশ্চেন প্রথম হচ্ছে দিসপুর, অপশন বি হচ্ছে দার্জিলিং, অপশন সি হচ্ছে দেরাদুন, অপশন ডি হচ্ছে মারম্যাকাও। হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি দার্জিলিং। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন একটু বলেছে যে বিশ্ব ওজন দিবস কত তারিখে পালিত করা হয়? বিশ্ব ওজন দিবস কত তারিখে পালিত করা হয়? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে 14 সেপ্টেম্বর, অপশন বি বলেছে 15 সেপ্টেম্বর, অপশন সি বলেছে 16 সেপ্টেম্বর, অপশন ডি বলেছে 17 সেপ্টেম্বর। বিশ্ব ওজন দিবস কত তারিখে পালিত করা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 16 সেপ্টেম্বর। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দিয়ে দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে তথ্য প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? তথ্য প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? এই কোশ্চেন প্রথম চলেছে লন্ডন, অপশন বি হচ্ছে নিউ ইয়র্ক, অপশন সি হচ্ছে টোকিও, অপশন ডি হচ্ছে ক্যালিফোর্নিয়া। তথ্য প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি ক্যালিফোর্নিয়া। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে মাঘ মকর সংক্রান্তি কোন রাজ্যে পালিত হয়? মাঘ মকর সংক্রান্তি কোন রাজ্যে পালিত হয়? এই কোশ্চেন প্রথম হচ্ছে হিমাচল প্রদেশ, অপশন বি বলেছে মধ্যপ্রদেশ, অপশন সি বলেছে উত্তরপ্রদেশ, অপশন ডি বলেছে অরুণাচল প্রদেশ। মাঘ মকর সংক্রান্তি কোন রাজ্যে পালিত করা হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ হিমাচল প্রদেশ। তারপরে পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন একটা চলেছে যে কোন ইংরেজি গভর্নর 5 সালে বন্দোবস্ত প্রবর্তন করেন? কোন ইংরেজি গভর্নর 5 সালে বন্দোবস্ত প্রবর্তন করেন? এই কোশ্চেন প্রথম হচ্ছে কর্নওয়ালিস, অপশন বি হচ্ছে ওয়ারেন হেস্টিংস, অপশন সি হচ্ছে উইলিয়াম বেন্ডিংস, অপশন ডি হচ্ছে উপরে কোনোটি না। কোন ইংরেজি গভর্নর 5 সালে বন্দোবস্ত প্রবর্তন করেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ওয়ারেন হেস্টিংস। তারপরে পরবর্তী 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন একটা চলেছে যে ভারতের প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহটির নাম কি? ভারতের প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহটির নাম কি? এই কোশ্চেন প্রথম হচ্ছে রোহিণী, অপশন হচ্ছে ভাস্কর, অপশন সি হচ্ছে আর্যভট্ট, অপশন ডি হচ্ছে অ্যাপোলো। ভারতের প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহটির নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি আর্যভট্ট। তারপর পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন চলেছে যে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো? ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো? এই কোশ্চেনের প্রথম হচ্ছে গোয়া, অপশন বি হচ্ছে মণিপুর, অপশন সি হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে সিকিম। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি সিকিম। তারপর পরবর্তী দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন কি চলেছে যে কোন অধিবেশনে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীতে বিভক্ত হয়? কোন অধিবেশনে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীতে বিভক্ত হয়? এই কোশ্চেন প্রথম হচ্ছে সুরাট, অপশন হচ্ছে কলকাতা, অপশন সি হচ্ছে লখনৌ, অপশন ডি হচ্ছে লাহোর। কোন অধিবেশনে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীতে বিভক্ত হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ সুরাট। তারপর পরবর্তী 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন হচ্ছে যে কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? এই কোশ্চেন বলতে হবে ভিটামিন বি2, অপশন বি বলেছে ভিটামিন বি1, অপশন সি বলেছে ভিটামিন বি4, অপশন
ঠিক হচ্ছে ভিটামিন B3। কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি, ভিটামিন B1। তারপরে পরবর্তী দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন চলেছে যে জাতীয় মেলা কে প্রতিষ্ঠাতা করেন? জাতীয় মেলা কে প্রতিষ্ঠাতা করেন? এই কোশ্চেন পদে হচ্ছে অক্ষয় কুমার দত্ত, অপশন বি হচ্ছে রাজনারায়ণ বসু, অপশন সি হচ্ছে নবগোপাল মিত্র, অপশন ডি হচ্ছে যতীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় মেলা কে প্রতিষ্ঠাতা করেন? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি, নবগোপাল মিত্র। তারপর পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন চলেছে যে নিচে কোনটি ডাল উৎপাদনের প্রথম রাজ্য? নিচে কোনটি ডাল উৎপাদনের প্রথম রাজ্য? এই কোশ্চেন পদে অপশন রয়েছে পশ্চিমবঙ্গ, অপশন বি হচ্ছে বিহার, অপশন সি হচ্ছে রাজস্থান, অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। নিচে কোনটি ডাল উৎপাদনের প্রথম রাজ্য? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। বন্ধু তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ জীবন হতে হয়। বন্ধু তোমরা চাই এবার গুরুত্বপূর্ণ জীবন হতে সবার আগে পেতে যাও এবং চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে যাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অ্যাকাউন্টে অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে এবং তাদেরও সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকবে বেল আইকনটি অল করতে পারবে। কারণ বন্ধু তারা তো না জানতে পারে যে আমাদের চ্যানেলে এতটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে থাকি। তাই বন্ধু তোমাদের বন্ধু বান্ধবকে এখন শেয়ার এবং তুমি একটা লাইক এবং কমেন্ট করো যে ভিডিওটা খারাপ হলে কমেন্ট করবে, ভালো হলে কমেন্ট করবে এবং চ্যানেল নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তাই এখন তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধু। আজকে ভিডিও পেতে তোমার পরবর্তী ভিডিওতে দেখা যায়। জয় ভারত।